হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে সিঙ্গাপুর ইস্ট কোস্ট পার্ক। হাসি, আনন্দ এবং মজায় পুরো ভিডিওটি দারুণ এনজয় করেছি। আপনারাও দেখতে থাকুন, ভিডিওটা খুবই ভালো লাগবে। আপনারা ভাবতে পারেন পার্কে কেন রাতে গিয়েছি। এই ইস্ট কোস্ট পার্ক রাতের ভিউটাই সবথেকে বেশি সুন্দর, এই জন্য আমরা দিনে না গিয়ে রাতেই গিয়েছি। কারণ এটা হচ্ছে একটি সমুদ্র পাড়, আর সমুদ্র পাড়ে তো রাতের বেলায় বেশি সুন্দর লাগে, তাই না? লাগে নাই তো যে খাইছে নাই খাই ক্যামেরা করবো, গান 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 জোরে ভিডিও করতেছি, বিশ্বাস করেন। এইটা কি ডান্স? আরে সিরিয়াস, এটা ডান্স দেন। ওই ডান্স দেখলি উল্টাই দৌড়াবে রে। আমার রাখবে পরে আমি সিলাইতাম, পরে কমপ্লেন দিতে পারি। ভালো কথা বলো, দিও না গো, বলো দিলে সমস্যা। এই এতক্ষণ ভিডিও করেছি, ফ্ল্যাশ না অন করে ভালো আসে না, বালা আইতাছে। এখানে একটা ডান্স দাও। কি করলো আমারে, কি করলো এনামুল ভাই? হালিদার আমারে বিয়া দিতালেন না, মুকুনটা আমার লগে সঙ্গী বানাইতালেন না। এখন অনেক খোলা আকাশের বুকে আমার জামাই যদি এই ভিডিও দেখে তাইলে আমি শেষ। তার গানটুকু আমি না কাইটা দিয়ে দিছি। মনের সুখে একটু গান গাইছে, না দিয়ে পারি কোন? জামাই ভালোবেসে গাইছে, যা গাইছে তাই মাশাআল্লাহ। আমরা আসলে রাতের খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম, মানে আমি হচ্ছে সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম। ওটাই আমরা আসলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আগে, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছিল। সামনে সমুদ্রের ঢেউ, এখানে হচ্ছে ওনারা গান শুনছে। এরা সারা রাত থাকবে এখানে, আমরাও যদিও আজকে অনেক রাত থাকবো। আর আমাদের টিমও ওইখানে খাচ্ছে, ওইদের জন্য আমি বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। এই ইস্ট কোস্ট পার্ক হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি। এখান থেকে প্রায় ওই যে দেখছেন উপরে, ওগুলো কিন্তু প্লেন। ওই যে এইটা না, শুধু ওই যে একটা আসতেছে, ওই যে একটা আসতেছে। এখানে সারাক্ষণই প্লেন দেখা যায়। ওই যে একটা, ওই যে একটা আসতেছে, তারপর আরও আসে চারোদিক থেকে প্লেন। ওই যে একটা, ওই যে দূরে দেখা যায় না হয়তো, সারাক্ষণই একটা একটা আসতেছে এদিক থেকে ওদিকে। ওই যে নামতেছে, ওই যে ওইটা ল্যান্ড করবে, ওইটা একদম, এটা হচ্ছে একদম কাছাকাছি এয়ারপোর্টের। সাইকেলিং করতেছে, এটা ঘোলা লাগছে না কি বুঝতে পারছি না। জুতা পরে আসা ঠিক না, একটু পা ভিজার দিয়ে মন চাই যে আসলে, তো তখন আর হয় না। আর ভিডিও করতে গেছে রে। দিছি মাশাআল্লাহ কোন। ইস আমি টিকটক করি, টিকটক সেলিব্রিটি আমি বুঝবো ভাই কেমনি কি করে। দেশ নিয়ে এটা দু নজরে ঠিকই আছে।
কালা কয় ভিডিও করে দিস কালা উঠাইছেন কে অন্ধকারের মধ্যে আমি আর কি উঠাবো কয় কালা উঠাইছেন কে একটা বাদাম আনবেন, একটা চিপস আনবেন, সাথে বোতল আনবেন, এরপর পলিথিন বিছায়েন, বিছায় ঘুমায় দিতে আমি স্কো চাইছি না 1:22 বাজে। আসলে আমরা সন্ধ্যা থেকে ওখানে অনেকটা টাইম পার করছি, অনেকগুলা ঘন্টা পার করছি, সবাই মিলে খুব মজা করছিলাম, অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তারপর আবার মাঝে আমি একটু লাইভ করছিলাম, এই জন্য ভিডিওটা আর এমনিতেও ভিডিও এখন শর্ট করেই দেই, লং ভিডিও তো মানুষ দেখতেই চায় না, আর এইটুকু ভিডিও তাই মানুষ দেখতে চায় না, আর কি লং ভিডিও দিব। তারপরও আমাদের মোটামুটি অলরেডি 2টার কাছাকাছি বেজে গেছে, রাত বাসায় চলে যাব। অন্য মানে ভাইয়ারা শুধু আসলে রাতে থাকতো, বাট আমি আসছি, আমার আসলে রাতে একটু না ঘুমালে ভালো লাগবে না। আবার এখানে ওই মনির ভাইয়া মানে দুজন ভাইয়াদের হচ্ছে আগামীকাল ডিউটি আছে, মানে এটা ছিল শনিবার রাতের ভিডিও, সো রবিবার তাদের ডিউটি ছিল, এই জন্য আসলে আমাদের আসতে হয়েছে। এই এস কোস্ট পার্ক যে শুধু সমুদ্র পার এরকম কিছু না, এখানে অনেক ছোট বাচ্চাদের জন্য প্লে জোন আছে, তারপর ছোট ছোট পার্ক আছে, আরো ভিতরেও আরো অনেক জায়গা আছে। আমি একবার দিনের বেলা এসেছি এখানে, অনেকবারই দিনের বেলা এসেছি, রাতের বেলা আসলাম, তো বেশিরভাগ রাতের ভিউটাই সুন্দর, বা রাতের বেলায় মানুষ এখানে এসে বসে থাকে, এত সুন্দর বাতাস ছিল, মানে আমি সিঙ্গাপুর আসার পর থেকে মনে হয় মুক্ত যে অরিজিনাল বাতাসটা, এটা মনে হয় প্রথমবার খেলাম, এরকম একটা অবস্থা। এখানে প্রচুর বাতাস ছিল, ন্যাচারাল একদম, খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই ভালো লাগতেছিল পরিবেশটা। যাই হোক, আসলে আমাদের তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, তারপরও বেশি লেট হয়েছে কেন বলুন তো, এখানে তো রাত 12টার পরে এমআরটি তারপর বাস সব বন্ধ হয়ে যায়, আর তবে ট্যাক্সি সারা রাতই চলে, তো ট্যাক্সি আসলে পাচ্ছিলাম না, আমরা বিজি অ্যাপস কাজ করছিল না, এই ট্যাক্সি দেখতে দেখতে রাত 3টা বেজে গেছিল। সো এখন অনেক ট্রাই করার পর আমাদের তো 2টো ট্যাক্সি লাগবে, আমাদের একটাতে হবে না, আমরা যে কয়জন লোক, এখানে তো আবার রুলস আছে, একটা ট্যাক্সিতে চাইলে আমরা বাংলাদেশের মতো গাদাগাদি করে যেতে পারবো না, এরকম একটা ব্যাপার। আমরা 6 জন 2টার ট্যাক্সিতে গেছি, 3 জন করে। যাই হোক, তারপর আর কি, এই তো রাত প্রায় 3টা বাজে তখন, হ্যাঁ 3টাই বাজে তখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায়। তবে রাতের ভিউটা খুব সুন্দর ছিল, চারপাশের ভিউটাও খুব দারুণ ছিল, মানে সিঙ্গাপুরের রাতের নাইট, এত রাতে তো কখনো বের হওয়া হয় না, সো বাইরেটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমাদের বাসা আসতে আসতে প্রায় 3:30 পৌনে 4টা বেজে গেছে, সকাল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।